হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে ফুলকি কাজ থেকে বাড়িতে ফিরে কোনো রকমের নিজের চুলগুলো ছাড়াতে পারছে না। তখন সেখানে চলে আসে রোহিত, বলে আমি দেখছি কি করা যায়। ফুলকি তখন বলে স্যার এইগুলো কেটে দেন। রোহিত বলে না, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই বলে নিজের চুলগুলো ছাড়িয়ে দিতে থাকে। আর এদিকে ধানু রোহিতের মাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে সবটা মেনে নিতে, কিন্তু রোহিতের মা কিছু বলছে না যে রোহিত ফুলকিরা সবাই বেঁচে রয়েছে। রুদ্রকে বলে তুমি লাবুর চেয়ারে বসার জন্য যা যা করতে হয় সবটা করো, ওরা তো আর ফিরে আসবে না। রুদ্র শানুর কথা মতো দলের লোকের সাথে কথা বলতে থাকে আর প্ল্যান করতে থাকে, যে করে হোক সবাইকে খুঁজে বের করে শেষ করে দেবে। এদিকে ফুলকিরা কাজের সাইটে গেলে মোড়লের ছেলে ফুলকির সাথে বাজে ব্যবহার করতে গেলে ফুলকি সাবধান করে দেয়। এদিকে রাতের বেলা সবাই কাজ শেষ করে ফিরলে হৈমন্তী নিজের হাতে রান্না করে খাওয়াইয়ে দেয় আর বাড়ির কথাগুলো মনে করতে থাকে। ওদিকে রুদ্র সব কিছু নিজের করে নিতে উঠে পড়ে লেগেছে। আর পার্টি অফিসে গিয়ে যেই না লাবুর পরিবর্তে নিজেকে এমএলএ করতে যাবে, তখন সেখানে চলে আসে লাবু। আর লাবু সহ বাড়ির সবাইকে দেখে চমক আর বলে তুমি এখানে। আর সেখানে পুলিশ নিয়ে চলে আসে মাস্টার মশাই। মুম্বাই থেকে ফোন পেয়ে বাড়িতে চলে আসে। সবটা শুনে নিজের পরিবারের লোকজনকে বাড়িতে নিয়ে আসে মাস্টার মশাই। রুদ্রকে শিক্ষা দিতে মুম্বাই থেকে বাড়িতে ফিরে পুলিশের হাতে তুলে দিল মাস্টার মশাই। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।